মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রথমে জাতীয় স্মৃতিসৌধে, এরপর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান তিনি। এ সময় মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বিগত শাসনামলের অনিয়মকে প্রশ্রয় না দিয়ে দুর্নীতি নির্মূল ও দেশে আইনের শাসন প্রতিষ্ঠার কথা জানান মন্ত্রীরা। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। শপথ নেয়ার পরদিন বুধবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টায় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর শ্রদ্ধা জানান মন্ত্রিপরিষদ সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে গাছের চারা রোপণ এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। সাভার থেকে বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান পৌঁছান শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে। অতীতের সব রেওয়াজ ভেঙে প্রধানমন্ত্রীর চলাচলের সময় সড়কে অন্যান্য যানবাহন রাখা হয় স্বাভাবিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা। জিয়া উদ্যান ত্যাগের সময় জড়ো হওয়া উৎসুক জনতার সাথেও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। কবর জিয়ারত শেষে মন্ত্রিপরিষদের সদস্যরা জনগণের প্রত্যাশিত দেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ করার কথা জানান। সরকারি দলের মেম্বার অফ পার্লামেন্টরাও সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে জানবে পারবে, যার ফলে জবাবদিহিতা বাড়ছে। জবাবদিহিতা বাড়লেই নিশ্চয়ই মন্ত্রণালয়গুলি দুর্নীতি মুক্ত হতে বাধ্য হবে। একটা দেশপ্রেমিক সরকার যেভাবে করা দরকার, সব কিছুর ঊর্ধ্বে একটা দুর্নীতিমুক্ত প্রশাসন, দুর্নীতিমুক্ত অবস্থান থেকে এই কথাটা বলছি। মানুষের কথা বিবেচনা করা, শহীদের আত্মত্যাগের কথা বিবেচনা রেখে সমস্ত কাজকে করতে হবে। শপথ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদের সদস্যদের যেসব নির্দেশনা দিয়েছেন তা আগামীর বাংলাদেশ বিনির্মাণের সূচনা বলে মনে করেন দায়িত্বপ্রাপ্তরা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।